শিরকের জ্ঞান, শিরক সম্পর্কে ধারণা আমাদের থাকা অতীব জরুরি। কি বলেন? শিরক সম্পর্কে জ্ঞান রাখা অতীব জরুরি। নামাজ পড়ার আগেও আপনাকে শিরক সম্পর্কে জানতে হবে। ঈমান আনার আগেই আপনাকে শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেননা এই কারণে জ্ঞান অর্জন করতে হবে, যদি আপনি নামাজও পড়েন শিরকও করেন আপনার আমল বাতিল হয়ে যাবে। যদি আপনি নামাজ পড়েন আর শিরক করেন জ্ঞান না থাকার কারণে, আপনার যদি আমল বাতিল হয়ে যায় তাহলে আপনার কোনো লাভ হবে? লাভ হবে। সময় তো উপস্থিতি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনাম ৮৮ নম্বর আয়াত, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15 জন নবীর নাম উল্লেখ করেছেন। পুরা কোরআন মাজিদে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? 25 জন। কিন্তু সূরা আনামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15 জন নবী এবং রাসূলের নাম নিয়ে এসেছেন। নিয়ে আসার পর যে বাক্যটা বলেছেন, বাক্যটা শুনতেই কেমন কেমন লাগে। আল্লাহ তাআলা 15 জন নবীর নাম উল্লেখ করার পর বলছেন ওয়ালা ওয়াশরাকু, যদি এই সমস্ত নবী এবং রাসূলরা শিরক করে, তারাও যদি শিরক করে, ওয়ালা ওয়াশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদেরও জীবনের সমস্ত আমল বাতিল করা হবে। সমাজ উপস্থিতি, শিরক এমনই একটা পাপ, শিরক এমনই ভয়াবহ পাপ যেটা নবী রাসূলরা করলেও তাদেরও আমলকে নষ্ট করে দেয়, তাদের আমল বাতিল হয়ে যায়। তাহলে এর সম্পর্কে ধারণা রাখা দরকার আছে কিনা? অবশ্যই অবশ্যই আছে। এ সম্পর্কে জানতে হবে। জানার পর শিরক চিনে শিরক থেকে নিজেকে বেঁচে থাকতে হবে। সমত উপস্থিতি, শিরক হচ্ছে পৃথিবীতে ভয়াবহ একটা পাপ। এ সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে এসে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুয যামবি আকবার, আল্লাহ রাসূল বলেন তো পৃথিবীতে অনেক পাপ আছে, জেনা আছে, বেবিচার আছে, জুলুম আছে, সুদ আছে, ঘুষ আছে, জুয়া আছে, অনেক পাপ আছে ইয়া রাসূলুল্লাহ। এই পাপের মধ্যে আইয়ুয যামবি আকবার, আল্লাহ রাসূল বলেন তো কোন পাপটা সবচেয়ে বড় পাপ, কোন পাপটা হচ্ছে মহাপাপ, কোন পাপটা হচ্ছে বড় পাপ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যদিও আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর সাথে কাউকে সমপর্যায় মনে করা, সে আল্লাহর সমতুল্য কাউকে মনে করা, সে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপ। সমাজ উপস্থিতি, আল্লাহর সাথে শরীক করা, এটা পৃথিবীর মধ্যে যত পাপ আছে তার প্রথম সিরিয়ালে আছে শিরক। এই জন্য শিরকটা বড় পাপ, কাবিরা গুনাহ, বড় অন্যায়, বড় জুলুম। এটা থেকে বিরত থাকতে হবে কি হবে না? এটা থেকে অবশ্যই আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরা সফল কাম হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম আল্লাহ রাসূল যখন বললেন যে আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ মহাপাপ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর নামে তুমি কাউকে সমকক্ষ দাঁড় করে দিলে, তার সমপর্যায়ে কাউকে মনে করলে, এটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এজন্য শিরক জানার আগে আবার তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাওহীদ মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ মানে হচ্ছে আল্লাহতে বিশ্বাস। তাওহীদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। এগুলো মৌলিক ধারণা, এগুলো আপনাকে আমাকে রাখতেই হবে, জানতেই হবে, না হলে আপনি আল্লাহ তাআলার সাথে কখন শিরক করে বসবেন তার ঠিক নেই। সম্মানিত হাজিরিন, তো তাওহীদ সম্পর্কে জ্ঞান আমাদের মাদ্রাসার ক্লাস শিশুর শ্রেণীর বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন বলতে পারবে, ক্লাস 1 এর বাচ্চাকে জিজ্ঞাসা করেন বলতে পারবে। আর আমি এই মসজিদের 300-400 মুসল্লিকে যদি একজনকে বলি, আল্লাহে একজনও বলতে পারবে কিনা সন্দেহ আছে। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। এখন যদি বলি বলেন তো 3 প্রকার কি কি, বলতে পারবেন না। ইসলামের মৌলিক জ্ঞান আপনি অর্জন করতে পারেন নাই, আপনি কিভাবে নিজেকে মুসলিম দাবি করতে পারেন? আপনি নামে মাত্র মুসলিম চলছেন, আপনি দাবি করছেন ওই ব্যক্তির মতো যে ব্যক্তির জমির কোনো কওলাও নাই, দলিলও নাই, কিন্তু দাপট থেকে বলতেছে জমি আমার, কিন্তু তার এই দাপট খাটবে?
হয়তোবা পৃথিবীতে কিছুদিন, দুই একদিন খাটতে পারে, ক্ষমতার দাপট দেখাতে পারে, কিন্তু মারা যাওয়ার পর সেখানে কোনো দাপট খাটবে নাকি? কোনো দাপট চলবে না। মুসলিম যদি নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আল্লাহ রাসূল বলছেন তলাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপরে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এটা জানতে হবে, আল্লাহ সম্পর্কে ধারণা রাখতে হবে, তাওহীদ সম্পর্কে ইলম অর্জন করতে হবে। এই সম্পর্কে যদিও মসজিদে একটু আলোচনা করা হয়, কিন্তু মসজিদে এসে আমরা ঘুমিয়ে যাই। কেমনে হবে বলেন? মসজিদে এসে আমরা ঘুমাই, মাদ্রাসায় বারান্দাতে যেতে পারি নাই, সেই সৌভাগ্য তো হয় নাই, একটু মসজিদে আসে, সেখানে এসে আবার ঘুমাই। কি বলে হুজুর? হুজুর তো বক করে, এটাই মনে করলেন? কোরআন হাদিসের এলেম, কোরআন হাদিস থেকে কথা বলছি। এই এলেম অর্জন করার জন্য সাহাবা একরাম আল্লাহ রাসূলের দিকে তাক লেগে চেয়ে থাকতেন, কখন কি আল্লাহ রাসূল বলে তারা তা শ্রবণ করে আরেকজনের কাছে পৌঁছে দিতেন। আমাদের উপস্থিতি তো বলছিলাম যে পৃথিবীর মধ্যে মহা পাপ হচ্ছে শিরিক, আর শিরকের বিপরীত হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ তাআলার একাত্মতে বিশ্বাস করা। আর এই তাওহীদ বলছিলাম তিন প্রকার। কয় প্রকার? তাওহীদ তিন প্রকার। আমার সাথে আজকে মুখস্থ করে নেবেন। তাওহীদটা জানতে হবে, আল্লাহর একত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদ তিন প্রকার। তাওহীদে রুবুবিয়া, তাওহীদে রুবুবিয়া, রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, বিধানদাতা হিসাবে, আইনদাতা হিসাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়া। এই তাওহীদে রুবুবিয়া ইহুদি খ্রিস্টানরাও মানতো, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে ইহুদিরাও মানতো, খ্রিস্টানরাও মানতো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে? ওই ইহুদিরাও খ্রিস্টানরাও বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে খ্রিস্টান আর আপনার আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া, ইবাদত পাওয়ার হকদার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য। তারা ইবাদত করে দেব-দেবীর নামে, তারা ইবাদত করে মূর্তির, কেউ ইবাদত করে পীরের, কেউ ইবাদত করে মাজারের, কেউ ইবাদত করে খানকার। তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কি? তাওহীদে উলুহিয়া, রব হিসাবে, প্রতিপালক হিসাবে সবাই আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তা হিসাবে সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তাওহীদে উলুহিয়া, ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ, এটা তারা বিশ্বাস করে না। তারা ইবাদত বিভিন্ন ব্যক্তির উদ্দেশ্যে করে, বিভিন্ন জিনিসের উদ্দেশ্যে তারা ইবাদত করে। এটাতেই তাদের সাথে আমাদের পার্থক্য। তো তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, দুইটা পাইলাম। কয়টা বলেন? এক নম্বরে তাওহীদে, মুখস্থ করে নেন, এটা মুখস্থ করার বিষয়। তাওহীদ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি ইসলামের কিছুই জানেন, একদম অক্ষ জাহেল। আপনাকেই মূর্খ বলা যাবে, আপনি যতই মাস্টার ডিগ্রি পাস হোক না কেন, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ বলেছেন যদি আপনি তাওহীদের জ্ঞান অর্জন করতে না পারেন। তো বলছিলাম যে তাওহীদের তিন প্রকার। এক নম্বরে তাওহীদে রুবুবিয়া, বলেন এক নম্বরে তাওহীদে রুবুবিয়া, দুই নম্বরে তাওহীদে উলুহিয়া, দুই নম্বরে তাওহীদে উলুহিয়া, ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। তিন নম্বর তাওহীদে আসমা ওয়া সিফাত, এটা আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, রাহিম, সাত্তার, জব্বার, কারিম, কুদ্দুস, অসংখ্য নাম আমরা জানি। এই নামগুলো শুধুমাত্র আল্লাহর জন্য খাস। এই আল্লাহ তাআলা যে গুণবাচক নামগুলো আছে, এগুলোর প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা, সে অনুযায়ী দোয়ার সময় এই নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা, আহ্বান করা। আল্লাহ রাসূল বলছেন যে আমার একটা নাম হচ্ছে গাফফার, কেউ যদি আমার কাছে ক্ষমা চায় আমার এই গাফফার নামের ওসিলা করে, আমি তাকে ক্ষমা করে দিই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে নামগুলো রয়েছে, এই নামগুলোর বৈশিষ্ট্য অর্থগুলো জানতে হবে। এগুলো জেনে জেনে এই নাম ধরেই, যেটা আপনার যখন প্রয়োজন সেই নাম ধরেই তাকে আহ্বান করবেন, তার কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা, সুন্দর সুন্দর 99টা বা 100টা বা যয়টাই নাম হোক না কেন আছে, এগুলো যে মুখস্থ করবে, সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম তাকে স্পর্শ করবে না, সে জান্নাতে সময়তে হাজির। এজন্য তাওহীদের তিনটা পর্যায়ে বললাম, আবারও রিপিট করছি, বলেন। এক নম্বরে তাওহীদে রুবুবিয়া, এক নম্বরে তাওহীদে রুবুবিয়া, দুই নম্বর আছে তাওহীদে উলুহিয়া, তিন নম্বর আছে তাওহীদে আসমা ওয়া সিফাত।
এই তিনটা তাওহীদ, এই সম্পর্কে জ্ঞান যদি আপনি রাখেন, যে সৃষ্টিকর্তা হিসাবে, পালনকর্তা হিসাবে, রেজেক দাতা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর এখতিয়ার রয়েছে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, অন্য কারো প্রতি এটা বিশ্বাস করা যাবে না। আর 2 নম্বর হচ্ছে ইবাদত পাওয়ার হকদার যত ইবাদত আছে, দোয়া করাও একটা ইবাদত, এই ইবাদত পাওয়ার হকদার কে? আল্লাহ তাআলা। যদি আপনার এটা এলেম না থাকে, তাহলে তো আপনি মাজারে গিয়ে বলবেন যে বাবা আমার একটা ছেলে সন্তান দেন, নাউজুবিল্লাহ। কি কেন? আপনার এই এলেমটাই নাই যে আল্লাহ তাআলাই হচ্ছে ইবাদতের মালিক। দোয়া করা একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে দোয়া করতে হবে, কোনো ব্যক্তির কাছে গিয়ে বলা যাবে না যে বাবা আমার একটা ছেলে সন্তান দেন, অথবা আমার সন্তান হয় না আমার একটা সন্তান দেন। এটা মানুষ কেন করে? এর তাওহীদের জ্ঞান নাই। এই যে ব্যক্তিটা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির উদ্দেশ্যে, অন্য কোনো মাজার, খানকা বা মূর্তির আস্তানার উদ্দেশ্যে কোনো কিছু চাবে, নজর দেবে, মান্নত করবে, সে ব্যক্তি শিরক করে। সময় তো উপস্থিতি। তো এই যে আমরা কাজগুলো করি, এর মৌলিক কারণ হচ্ছে আমাদের তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকা, আমাদের তাওহীদের জ্ঞান না থাকা। এই কারণে আমরা শিরকের মধ্যে পড়ে যাই। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদ আমাদের মধ্যে না থাকার কারণে শিরক আমাদের মধ্যে এসে বসে গেছে। সময় তো উপস্থিতি। তো শিরক, এই জন্য আজকে আপনাদের সামনে শিরক নিয়ে আলোচনা করবো। এটা লম্বা আলোচনা, কয়েক জুমা আলোচনা করতে হবে, এর পরেই শিরক সম্পর্কে হয়তো আপনারা ধারণা পেতে পারেন। তো শিরক শব্দের অর্থ হচ্ছে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলা সমপর্যায় অন্য কাউকে মনে করা, এটাই হচ্ছে কি শিরক। তো শিরক মানে কি বললাম? আল্লাহ তাআলা যে গুণবাচক নামগুলো আছে, এই পর্যায়ে অন্য কোনো ব্যক্তি, কোনো মাজার, কোনো মূর্তি বা কোনো কিছুকে আপনি তার সমপর্যায়ে যদি দাঁড় করে দেন, তাহলে কি হবে? এটাই শিরক, এটাই শিরক হবে। আর এই শিরক করলে আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তার নবীর নাম উল্লেখ করে বলছেন, 15 জন নবীর নাম উল্লেখ করার পর বলছেন যে এরাও যদি শিরক করে এদের আমল বাতিল করা হবে। শুধু কি তাই? শুধু তাই নয়, এরপরেও সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে যে ওহী করা হয়েছে, আপনার আগে আরো যারা নবী রাসূল এসেছিল তাদের উপরও একই ওহী করা হয়েছে। কি সেটা? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি তুমি শিরক করো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনিও শিরক করেন, লা ইন আশরাকতা, যদি আপনিও শিরক করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনারও জীবনের সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল। কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন যে হে নবী, আপনি যদি শিরক করেন, অন্য যারা নবী রাসূল ওরা তো চলে গেছে, ওরা তো আর নাই, এখন নবীকে, নবীর প্রতি আয়াত নাযিল করা মানে কি? আমরা যারা তার উম্মত আছি, আমাদেরকে সতর্ক করা। কি ঠিক না? আল্লাহ নবী কি শিরক করেছেন? করেননি, কিন্তু তারপরেও বলছেন হে নবী, আপনিও যদি শিরক করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কাল কিয়ামতের মাঠে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবেন না, আপনার জন্য কোনো সহযোগী লোক থাকবে না। সমস্ত উপস্থিতি। শিরক এমনই পাপ, যে পাপ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নবীকে ধমক দিয়ে বলছেন যে নবী, আপনিও শিরক করবেন না। যদি আপনি শিরক করেন, আপনারও আমল বাতিল হয়ে যাবে, আপনারও আমলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য শিরক খুবই ভয়াবহ, মারাত্মক, গুরুত্বপূর্ণ একটা অপরাধ। এই শিরকে আপনি আমি লিপ্ত রয়েছি। আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় মানুষরা এমন ভাবে শিরকে লিপ্ত হবে, পিঁপড়া যেমন ভাবে চলে, পিঁপড়া যেমন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এর চাইতেও বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই শিরক। আমার উম্মতরা শিরক করে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ধ্বংস করার জন্য, তাদের আমল নষ্ট করার জন্য দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে বেদাত। এই শিরক বেদাতকে প্রমোট করার জন্য কিছু আলেমকে, আলেম নামের জালেমকে তারা টাকা দিয়ে ক্রয় করে, আর এদের দ্বারাই মুসলমানদের সমাজে শিরক এবং বেদাত ছড়িয়ে দেয়। তো পৃথিবীতে দুইটা মহাপাপ
যেটার নিজস্ব ক্ষমতা আছে, যে পাপের, যে পাপ করলে তার সমস্ত আমল বাতিল হয়ে যায়, তার একটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল বলছেন, এই দুইটা আয়াত যে আপনাদের সামনে পেশ করলাম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরক করেন তো আপনার সমস্ত আমল বাতিল করা হবে। তার মানে আমাদের সামনে এখন আমার বয়স ধরেন যে 30-32, এই বয়সে যদি আমি শিরক করি, এই বয়সে যদি আমি তাবিজ ব্যবহার করি, এই বয়সে যদি আমি মাজারে 5টা টাকা দেই, এই বয়সে শিরকের যে আস্তানাগুলো আছে এগুলো যদি আমি করি, আজকে থেকে ইতিপূর্বে আমি যত নামাজ রোজা হজ জাকাত যাই করি না কেন সব আমল কি বাতিল। দেখে আমার কথা বললাম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন, আজকে যদি আমি 32 বছর যাবত 5 ওয়াক্ত নামাজ পড়াই, সিয়াম সালাত আদায় করি, যা কিছু করি না কেন, আজকে যদি আমি তাবিজ ব্যবহার করি, আজকে যদি আমি তাবিজ দেই, তাবিজ ব্যবহার করা শিরক যদি আমি দেই, আমার আজকে থেকে ইতিপূর্বে আমি যত আমল করছি সব আমল বাতিল, নষ্ট, কোনো কাজে দিবে না। উপস্থিতি, শিরক এত বড় জঘন্য পাপ, শিরক এত বড় জঘন্য পাপ, এর নিজস্ব ক্ষমতা রয়েছে, এটা করা মাত্রই আপনার সব আমল খেয়ে ফেলবে, সব আমল নষ্ট করে ফেলবে, সব আমলকে ধ্বংস করে দিবে। বিদআত, এরপরে বেদাত। বেদাত এমন একটা পাপ, বেদাত যতদিন মানুষ করবে সামনে ততদিন আর তার কোনো ইবাদত কবুল হবে। বেদাত এমন একটা পাপ, এই পাপের নিজস্ব ক্ষমতা আছে, বেদাত করা মাত্রই সামনে যে আমলগুলো সে করবে, যে ইবাদত সে করবে, তার ইবাদত আর কবুল উপস্থিতি। এই জন্য পৃথিবীতে দুইটা পাপের সাথে কখনো আপোষ করবেন না, দুইটা পাপ জিন্দিগিতে বেঁচে থাকতে করবেন না। যদি এই দুইটা থেকে বেঁচে থাকতে পারেন তাহলে অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করবেন। প্রমাণ নেন, সূরা নিসা 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শুনুন পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরক ছাড়া, বেদাত ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন না? আল্লাহ তাআলা কি ঘোষণা করছেন, পৃথিবীর মানুষ যদি তোমরা শিরক বেদাত থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের যত গুনাহ তোমরা আমার কাছে নিয়ে আসো না কেন সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ যদি আপনার আমলে না থাকে তাহলে আপনার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে প্রস্তুত, রেডি। এই জন্য শিরক চিনতে হবে, শিরক থেকে চিনে এটা থেকে বেঁচে থাকতে হবে। শিরকের গুনাহ কোশ্চিন কালেও করা যাবে না। এরপর একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটা মুসলিম শরীফ, বুখারী শরীফ এবং মিশকাতুল মাসাবির 34 নম্বর হাদিস, যে হাদিসটা জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, যে ব্যক্তি শিরক করেই মারা যাবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে জাহান্নামে চলে যাবে। স্পষ্ট হাদিস, স্পষ্ট কথা, এর চাইতে সুস্পষ্ট কথা আমি আপনাকে বলতে পারবো না, সময় উপস্থিতি। আল্লাহ রাসূলের স্পষ্ট ঘোষণা, আদম সন্তান, ওহে পৃথিবীর মানুষরা শোনো, মা মাতা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, দাখালান নার, সে সরাসরি জাহান্নামে যাবে, তার কোনো হিসাব নাই, তার কোনো হিসাব নাই। সে সালাত আদায় করলো, সিয়াম পালন করলো না, কি করলো না, হজ করলো, এলে কোনো কিছু দেখার টাইম নাই, সে সরাসরি ডাইরেক্ট জাহান্নাম। আমা মাতা, আর যে ব্যক্তি মারা গেল, লা ইশরিক বিল্লাহি শাইয়ান, সে জীবনে কোনোদিন শিরক করে নাই, জীবনে কোনোদিন বেদাত করে নাই, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সময় উপস্থিতি। এই জন্য শিরক এত বড় কাবিরা গুনাহ, এটা থেকে বেঁচে থাকতে হবে। একটু যেহেতু তাবিজ সম্পর্কে বললাম, হয়তো অনেকে বললেন যে হুজুর এটা কেমন কথা বললেন, তাবিজ ব্যবহার করবো এই জন্য আমার আমল সব বাতিল। হুজুর তাবিজ না আমি পড়েছি এই জন্য আমার আমল বাতিল, তাবিজ কিভাবে শিরক? হুজুর প্রমাণ দেন, দিবেন প্রমাণ? নেন, মুসনাদ আহমদ 16763 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 16763 নম্বর হাদিস। যান, লিখে নিয়ে বাড়িতে গিয়ে মোবাইলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, আপনার হাদিসের কিতাব বের করে দেখেন, দেখেন ওখানে আল্লাহ রাসূল কি বলছেন। ইয়াকুলু মান আল্লাকা তামিমাতা ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি কোনো কিছু লটকালো, ঝুলালো, তাবিজ ব্যবহার করলো, মান আল্লাকা তামিমা, আল্লাকা মানে হচ্ছে লটকানো, ঝুলালো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো অথবা কোনো সুতা ঝুলালো অথবা কোনো কিছু খড়ি একটা ঝুলালো, আল্লাহ তাআলা এই ঝোলানোর কারণে সে যে নিয়তে এটা ঝোলাছে
আল্লাহ তাআলা সেটাকে পরিপূর্ণতা দান করবেন না। এরপর বলছেন ওয়ামান তাআল্লাকা ওয়াদাতান ফালা ওয়াদা আল্লাহু, যে ব্যক্তি কোনো কড়ি ব্যবহার করলো, কড়ি আমরা ব্যবহার করি না, কড়ি কোনো কিছু ঝুলালো ব্যবহার করলো, আল্লাহ তাআলা তাকে কোনো দিন মঙ্গল দিবেন না। সে অমঙ্গল চিন্তা করেছে, তার অমঙ্গলই হবে। সমস্ত উপস্থিতি। এরপরের হাদিস মুসনাদ আহমদ, ওই একই হাদিসের গ্রন্থ ১৬,৭৭১ নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে ১০ জন সাহাবীর একটা দল আল্লাহ রাসূলকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করবো, আমাদের বায়াত করান। আল্লাহ রাসূল তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ১০ জনের মধ্যে ৯ জনকে বায়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন, তাকে বায়াত করালেন না। বাকি ৯ জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হলো? আমরা ১০ জন একসাথে আসলাম, ১০ জনকে বায়াত করাবেন, তো একজনকে বাদ দিলেন, ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন যে তার গলায় তাবিজ রয়েছে, তার কাছে তাবিজ রয়েছে, যার কাছে তাবিজ রয়েছে তাকে আমি বায়াত করাবো না, সে মুশরিক। এরপর ওই ব্যক্তিরা তার হাত ঢুকে তাবিজ ছিঁড়ে ফেললেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন। এখনো স্পষ্ট জ্বলন্ত প্রমাণ, সৌদি আরবে যারা হজ করতে যায় তাদের কোমরে, যেহেতু বাংলাদেশেরা কোমরে হাতে এগুলোতে তাবিজ ব্যবহার করে, এরা এগুলো চেক করে, যদি থাকে ছিঁড়ে ফেলে। কেন? তাওহীদের দেশ, এখানে কখনো মুশরিকরা শিরকের জিনিস নিয়ে ঢুকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তো এই আল্লাহ রাসূলের সুন্নতে আমলটা এখনো এই সৌদি আরবে এটা জারি আছে, কায়েম আছে। কিন্তু কি করে আমাদের বাংলাদেশের হুজুররা তাবিজ বিক্রি করে ৫০০ দেয় ১ টাকা, নাকি? হ্যাঁ, ১ টাকা। এটা আবার কেন? এটাও অমঙ্গল, এটাও কুলক্ষণ। এই মোহরানা তো আপনারা এই কাজটা করেন, এটা করবেন না। এগুলো হচ্ছে কুলক্ষণ, এগুলো হচ্ছে কুসংস্কার। ১ লক্ষ ১,০০০ ১০০ ১ টাকা দেন মোহর, কেন? সামান করবেন, সমস্যা কি? এই যে আপনি মনে করতেছেন এটা করতে হবে, এটা না করলে অমঙ্গল হবে, এটাই হচ্ছে আপনার শিরক, এটাই হচ্ছে কুসংস্কার। এগুলো থেকে বেঁধে থাকতে হবে। মোহরানা সরাসরি পাবেন, ১ লক্ষ ২ লক্ষ ৩ লক্ষ যা আছে করবেন। এটা কেন করতে হবে? এটার করার কারণ হচ্ছে এটা না করলে অমুক হবে বা তমুক হবে, এরকম মন্তব্য আছে, যার কারণে এটা শিরক হবে। তো সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে তাবিজ, স্পষ্ট হাদিস পেয়েছেন যে তাবিজ থাকার কারণে আল্লাহ রাসূল বায়াত করালেন না। যখন তাবিজ ছিঁড়ে ফেললেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বায়াত করালেন। এরপরে মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস রয়েছে, ৩১১ নম্বর হাদিস, রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, রুয়াইফা শোনো, তুমি বেঁচে থাকলে দেখতে পারবে, রুয়াইফা তুমি যদি বেঁচে থাকো তুমি দেখতে পারবে যে মানুষ দাড়িতে গিট দিচ্ছে, মানুষরা তাবিজ ব্যবহার করতেছে, মানুষরা বেল্ট ব্যবহার করতেছে, মানুষরা সুতা ব্যবহার করবে। রুয়াইফা তুমি যদি বেঁচে থাকো তুমি এগুলো দেখবে রুয়াইফা। তবে শোনো, যারা এই কাজটা করবে এদের সাথে আমি মুহাম্মাদের কোনো সম্পর্ক, যারা তাবিজ ব্যবহার করবে, হাতে সুতা ব্যবহার করবে, বালা ব্যবহার করবে, বা যে কোনো জিনিস অনেকে ব্যবহার করে না, এখনো চেক করেন অনেক যুবকের হাতে কি বেল্ট আছে, যারা ৮ রশির মুরিদ এদের একটা করে বেল্ট আছে, ফিতা হাতে সবসময় পরা থাকে। এরপর সন্তান জন্মের পর অনেকে অনেক রকমের সুতা একসঙ্গে করে কি বেঁধে দেয়, দেয় না? বা গরু ছাগলের বাছুর হওয়ার পর বিভিন্ন চুল টুল বিভিন্ন জিনিস বেঁধে দেয়, দেয় না? এই কথাই আল্লাহ রাসূল বলছেন, যারা এই কাজগুলো করবে এদের সাথে আমি মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই, এরা আমার উম্মত নয়। সময় সংকীর্ণ, এজন্য আপনাদেরকে বলি যে শিরক এটা মহাপাপ, বিরাট অন্যায় কাজ। এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে জুলুম, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে অত্যাচার, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে অন্যায় করা, মানুষের সাথে অন্যায় করা, এটা একটা পাপ। এর চাইতে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে জুলুম করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলা বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার, বড় অন্যায়। কার সাথে? আল্লাহর সাথে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো সে আল্লাহর সাথে তুমি শিরক করলে, সে আল্লাহর সাথে তুমি অন্য কাউকে সমকক্ষ বানিয়ে দিলে। তাবিজ কেন শিরক? তাবিজ কেন শিরক? একটু না বললে খোলাখুলি হয়তো বলবেন যে কে কিভাবে এটা শিরক হতে পারে। হ্যাঁ বলেন তো, ভরসা কার উপরে করতে হয়? আল্লাহর উপরে। ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে। কেউ যদি আল্লাহর উপরে ভরসা না করে অন্য কোনো বস্তুর উপরে ভরসা করে তাহলে কি হবে? শিরক হবে। আল্লাহর উপরে ভরসা না করে অন্য কিছুর উপরে ভরসা করলে কি হবে? শিরক হবে। তো যে ব্যক্তিরা তাবিজ বেঁধেছে, তাবিজ পড়েছে, সে বলতেছে আমার হাতে তাবিজ আছে, আমাকে জিন ভূত ধরতে পারবে না। তাহলে ভরসা কার উপর আসলো? তাবিজের উপর আসলো না? তাবিজ আছে আমাকে কোনো জিন আসর করতে পারবে না, তাবিজ আছে আমাকে কোনো ভূত ধরতে পারবে না, তাবিজ আছে কোনো দেবতা আমাকে ধরতে পারবে না। ভরসা আল্লাহর উপর নাই, ভরসা শিরক সে করছে। সময় তো উপস্থিতি।
তো যাই হোক, যেহেতু সময় নেই, যতটুকু আলোচনা করলাম, একটা বিষয় আজকে আলোচনা করলাম, সেটা শিরকের একটা পার্ট শিরিক, এবং একটা পার্ট হচ্ছে তাবিজ। সামনে জমা ইনশাল্লাহ ধরে ধরে সমাজের মধ্যে কোথায় কোথায় শিরিক আছে এগুলো ধরে ধরে আলোচনা করব। যদি আমরা আলোচনা করি, জানতে পারি, শিরিক ছাড়তে পারবো তো ইনশাল্লাহ? কি পারবো না? শিরিক যদি না ছাড়েন, জিন্দিগিতে নামাজ রোজা হজ জাকাত করে কোনো লাভ হবে না। এই জন্য ও মুরব্বী সাহেব, আজকেই তওবা করুন। আজকের পর থেকে জিন্দিগিতে তাবিজ ব্যবহার করবেন না, আপনার কোন সন্তানকে তাবিজ দিবেন না। রাজি আছে তো ইনশাল্লাহ? আমরা তো তাবিজ ব্যবহার করি নাকি? আমাদের চলে না? চলে তো। আমরা তো তাবিজ ব্যবহার করি না, আমাদের চলে না? চলে তো। তো আপনি কেন তাবিজ ব্যবহার করছেন? কেন আপনার সন্তানকে তাবিজ দিতে হবে? কেন একটা নিষ্পাপ মাসুম সন্তান জন্ম হওয়ার সাথে সাথে তাকে তাবিজ দিতে হবে, বিভিন্ন শিরকি কাজ করাতে হবে? কিভাবে মাসুম বাচ্চাটাকে আপনি শিরক করাচ্ছেন? আপনার তো আমল তখনই শেষ যখনই আপনি তাবিজ ব্যবহার করেছেন। সমত উপস্থিতি, যাই হোক, আগামী দিনে আবার গণকের কাছে যাওয়া, এরপর আরো আছে কুলক্ষণ, যত আছে অলক্ষণ যেগুলো আছে, এগুলোর প্রতি আলোচনা রাখার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই